সো ফাইনালি বন্ধুরা, ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু আবারও একটা দুর্দান্ত নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এই আপডেটটা যাদের যাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে দেওয়া হয়েছে তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু এবার 100% কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, যদি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এই আপডেটটা এসে থাকে, তাহলে কিন্তু এবার থেকে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতেও কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি থেকে কিন্তু আমি অ্যানালিটিক্স সেকশনটির মধ্যে কিন্তু চলে এসেছি। তো অ্যানালিটিক্স সেকশনটির মধ্যে আসার পর কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু একটা নতুন আপডেটকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এই আপডেটটির মধ্যে বলা হচ্ছে হাউ টু ব্যালেন্স ইওর আপলোড শিডিউল, অর্থাৎ ভিডিও আপলোড করাকে নিয়ে কিন্তু ইউটিউব কিন্তু এই নতুন আপডেটটিকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু দিয়েছে। তো এই আপডেটটা আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এসেছে কি আসেনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, দেখবেন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেও কিন্তু এই আপডেটটা খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। তো এখান থেকে এই যে আপডেটটা এসেছে, এই আপডেটটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন, এই আপডেটটির মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন, এই পেজটির মধ্যে বলা হচ্ছে শিডিউল আর নট ওয়ান সাইজ ফিট অল, এবং এর নিচে বলা হচ্ছে ইটস ডিপেন্ড অন ইওর গোল কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স, অর্থাৎ সময়সূচি কিন্তু সবার জন্য কিন্তু একরকম হয় না, এটি আপনার লক্ষ্য, বিষয়বস্তু এবং দর্শকদের উপর কিন্তু নির্ভর করে। অর্থাৎ এখানে ইউটিউব বোঝাতে চাইছে যে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলির বিষয়বস্তু কিন্তু দর্শকদের উপর কিন্তু নির্ভর করে। দর্শকরা ভিডিওটিকে দেখে তাদের কেমন লাগছে না লাগছে সেটা কিন্তু পুরোপুরি কিন্তু দর্শকদের উপর কিন্তু নির্ভর করে। এমনকি তারা সেই ভিডিও থেকে কোনো জেনুইন ইনফরমেশন তারা পাচ্ছে কি পাচ্ছে না, সেই সমস্ত জিনিসগুলির ওপর কিন্তু নির্ভর করে। সেই জন্য এটি আপনার লক্ষ্য, বিষয়বস্তু এবং দর্শকদের উপরই কিন্তু সেই জিনিসটা কিন্তু নির্ভর করে। তো এটাই কিন্তু ইউটিউব কিন্তু এখানে কিন্তু বোঝাতে চাইছেন। তো তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন, এই পেজটির মধ্যে বলা হচ্ছে ইউ ক্যান প্ল্যান ইউর আপলোড উইথ দিস 3 টাইপস অফ কন্টেন্ট, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে কিন্তু 3 ভাগে কিন্তু ভাগ করা যায়। অর্থাৎ ইউটিউব কিন্তু 3 ভাগে কিন্তু সেই ভিডিওগুলিকে কিন্তু ভাগ করে কিন্তু আপনাকে বোঝাতে চাইছে। দেখুন, এখানে যে 3টি ভাগকে ভাগ করা হয়েছে, সেই 3টি ভাগের প্রথমে যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে হাফ কন্টেন্ট, তারপর হচ্ছে হেল্প কন্টেন্ট এবং তারপর হচ্ছে হিরো কন্টেন্ট। তো এই 3 ভাগে কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের ভিডিওকে কিন্তু ভাগ করা হয়েছে। তো এখানে এই যে হাফ কন্টেন্ট, হেল্প কন্টেন্ট, হিরো কন্টেন্ট, এই কন্টেন্টগুলির মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু সাহায্য করছে। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি, তাহলে কিন্তু আপনারা এই বিষয়টিকে আরও ভালোভাবে জানতে পারবেন। তো দেখুন, পাশের দিকে স্লাইড করার পর কিন্তু এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন, এই পেজটির মধ্যে বলা হচ্ছে হাফ কন্টেন্ট। দেখুন, এখানে এই যে আমার চ্যানেলে যে ভিডিওগুলিকে এখানে শো করানো হচ্ছে, এই ভিডিওগুলিকেই কিন্তু ইউটিউব কিন্তু হাফ কন্টেন্ট হিসাবে কিন্তু চিহ্নিত করেছেন। দেখুন, নিচে কিন্তু বলা হচ্ছে ফ্যামিলার্স অ্যান্ড কিপ ভিউয়ার্স কামিং ব্যাক, অর্থাৎ যে সমস্ত দর্শকরা আমার চ্যানেলটিকে চেনে বা জানে, এমনকি যারা আমার চ্যানেলে ভিডিওগুলিকে 2-1 বার দেখেছে, তারা আবারও আমার চ্যানেলের মধ্যে ফিরে এসে এই ভিডিওগুলিকে কিন্তু তারা দেখছে। কারণ দর্শকদেরকে ফিরে আসতে কিন্তু এই ভিডিওগুলি কিন্তু বিশাল পরিমাণে কিন্তু সাহায্য করছে। তো সেই জন্য এই কন্টেন্টগুলিকে কিন্তু হাফ কন্টেন্ট হিসাবে কিন্তু চিহ্নিত করেছেন। তো এই জায়গাটির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলি এই পেজটির মধ্যে রয়েছে। যে ভিডিওগুলি থাকবে সেই ভিডিওগুলিকেই কিন্তু দর্শকরা দেখে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ফিরে আসছে। যারা আপনার চ্যানেলটিকে চেনে বা জানে তারা আবারও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে এসে এই ভিডিওগুলিকে কিন্তু তারা দেখছে। তো সেই জন্য আপনাকে নেক্সট টাইম এই ধরনের ভিডিও কিন্তু বেশি বেশি করে তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আর তাহলে কিন্তু দর্শকদেরকে ফিরে আসতে কিন্তু সেই কন্টেন্টগুলি কিন্তু অনেক অনেক কিন্তু সাহায্য করবে। তো তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর দেখুন, এই পেজটির মধ্যে কিন্তু হেল্প কন্টেন্টগুলিকে কিন্তু শো করানো হয়েছে। দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলা হচ্ছে হেল্প কন্টেন্ট। দেখুন, এই যে কন্টেন্টগুলি রয়েছে, এই কন্টেন্টগুলি কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু বিশাল পরিমাণে কিন্তু আমার চ্যানেলটিকে গ্রো করাতে কিন্তু সাহায্য করছে। এখানে এই যে কন্টেন্টগুলি রয়েছে, এই কন্টেন্টগুলিই কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করাচ্ছে। দেখুন, এখানে নিচে বলা হচ্ছে এভারগ্রিন অ্যান্সার টু কমন সার্চেস, অর্থাৎ এগুলি কিন্তু সার্চেবল টপিকের উপর কিন্তু আমি ভিডিওগুলিকে কিন্তু তৈরি করেছি। এই সার্চেবল টপিকের উপর ভিডিওগুলিকে তৈরি করার ক্ষেত্রে কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু আমি বেশি পরিমাণে কিন্তু ভিউজ পাচ্ছি। সেই জন্য কিন্তু আপনাকেও এই পেজটির মধ্যে এসে দেখতে হবে যে কোন টপিকের ভিডিওগুলি এই জায়গাটির মধ্যে রয়েছে। যে ভিডিওগুলি থাকবে সেই ভিডিওগুলিকে কিন্তু দর্শকরা সার্চ করে করে কিন্তু খুঁজে পাচ্ছে, এবং সেই ভিডিওগুলি কিন্তু এভারগ্রিন টপিকের উপর কিন্তু আপনি তৈরি করেছেন।
যার ফলে কিন্তু আপনার সেই ভিডিওগুলিতে দেখবেন বেশি বেশি করে কিন্তু আপনি সারা বছর কিন্তু ভিউজ পেতে কিন্তু আরম্ভ করবেন। তো এমনকি আপনাকে নেক্সট টাইম আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করবেন সেই ভিডিওগুলিকে কিন্তু আপনাকে সার্চেবল টপিকের উপর কিন্তু আপনাকে তৈরি করতে হবে, ভালোভাবে এসইও করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলে কিন্তু সেই ভিডিওগুলিতেও কিন্তু সারা বছর কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে। তো সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু এই পেজটির মধ্যে এসে দেখতে হবে যে কোন টপিকের ভিডিওগুলি এই জায়গাটির মধ্যে রয়েছে। তো আশা করছি এই বিষয়টিকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো তারপর এখান থেকে পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে হিরো কন্টেন্ট, অর্থাৎ এই যে কন্টেন্টটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই কন্টেন্টটা কিন্তু আমার চ্যানেলের পপুলার ভিডিও। এই কন্টেন্টটিকেই কিন্তু হিরো কন্টেন্ট হিসাবে কিন্তু ইউটিউব কিন্তু চিহ্নিত করেছেন। এই ভিডিওটিতে কিন্তু আমার বেশি বেশি কিন্তু ভিউজ এসেছে এবং আরও কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ আসছে। তো সেই জন্যই কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু এটাকে হিরো কন্টেন্ট হিসাবে কিন্তু চিহ্নিত করেছেন। এবং নিচে বলা হচ্ছে পপুলার টপিকস উইথ বিগ অ্যাপেল, অর্থাৎ এই ভিডিওটাই কিন্তু আমার চ্যানেলের কিন্তু পপুলার ভিডিও। এই ভিডিওটাতে কিন্তু আমি বেশি বেশি ভিউজ পাচ্ছি, বেশি বেশি সাবস্ক্রাইবার পাচ্ছি এবং যার ফলে কিন্তু আমার চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু সাহায্য করছে। তো এই জায়গাটির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে কোন কন্টেন্টটাকে হিরো কন্টেন্ট হিসাবে চিহ্নিত করেছেন। যে কন্টেন্টটা হিরো কন্টেন্ট হিসাবে থাকবে সেই ধরনের কন্টেন্ট যদি আপনি বারবার আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে পারেন তাহলে কিন্তু সেই কন্টেন্টগুলিতেও কিন্তু বেশি বেশি ভিউজ আসার চান্স কিন্তু থাকবে। যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো তারপর এখান থেকে পাশের দিকে স্লাইড করছি। দেখুন এখানে বলা হচ্ছে ব্যালেন্স দিস টাইপস টু ফাইন্ড এ সাস্টেনেবল শিডিউল, অর্থাৎ আপনাকে কিন্তু শিডিউল তৈরি করতে হবে যে আপনার চ্যানেলে কোন ভিডিওগুলিতে আপনি বেশি ভিউজ পাচ্ছেন না পাচ্ছেন সেরকম আকারে কিন্তু এখানে একটা ছককে দেখানো হয়েছে। সেই ছক অনুযায়ী কিন্তু আপনাকে শিডিউল কিন্তু আপনাকে তৈরি করতে হবে। আপনি যদি সকালে ভিডিও তৈরি করে আপলোড করেন এবং বেশি যদি ভিউজ পান তাহলে আপনাকে সেই টাইমেই কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। আর যদি দুপুরে ভিডিও আপলোড করেন, যদি আপনার ভিডিওতে বেশি ভিউজ আসে তাহলে আপনাকে সেই টাইমটাকেই কিন্তু মেনটেন করতে হবে। এমনকি যদি আপনি সন্ধ্যের দিকে ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে সেই টাইমগুলিকে কিন্তু আপনাকে শিডিউল আকারে কিন্তু আপনাকে সেট করে রাখতে হবে এবং সেই টাইমেই কিন্তু আপনাকে প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তো তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে থিংস অ্যাবাউট হুইচ টাইপস ইউ আর অলরেডি মেকিং। এই ভিডিওগুলিকে কিন্তু অলরেডি কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আমি আপলোড করেছি। এখানে কোন ভিডিওটা হাফ কন্টেন্ট, কোন ভিডিওটা হেল্প কন্টেন্ট এবং কোন কন্টেন্টটা হিরো কন্টেন্ট সেটাই কিন্তু ইউটিউব কিন্তু আমাকে বলার কিন্তু চেষ্টা করছে, সেটাই কিন্তু ইউটিউব আমার কাছ থেকে কিন্তু জিজ্ঞাসা করছে। তো এই পেজটির মধ্যে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলে কোন ভিডিওটা হিরো কন্টেন্ট, কোন কন্টেন্টটা হেল্প কন্টেন্ট এবং কোন কন্টেন্টটা হাফ কন্টেন্ট, সেটা কিন্তু আপনাকে নিজে থেকে এখানে কিন্তু বোঝার কথা কিন্তু বলছে। তো তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর এই পেজটির মধ্যে বলা হচ্ছে কনসিডার দিস হোয়েন প্ল্যানিং ইওর শিডিউল, অর্থাৎ আপনাকে কিন্তু প্ল্যানিং করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। কোন টাইমে ভিডিও তৈরি করে আপলোড করলে বেশি ভিউজ আপনি পাবেন না পাবেন সেই সম্পর্কে কিন্তু আপনাকে একটা প্ল্যানিং কিন্তু আপনাকে তৈরি করতে হবে এবং সেই মতো করে যদি আপনি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে এবং অডিয়েন্সদেরকে কিন্তু আপনাকে টার্গেট করে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। অডিয়েন্সদেরকে টার্গেট করে যদি আপনি ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে অবভিয়াসলি কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। তো তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর এখানে ইউটিউবের নিজস্ব চ্যানেলের কিন্তু একটা ভিডিওকে দিয়ে দেওয়া হয়েছে এই পেজটির মধ্যে। এই ভিডিওটিকে দেখলে কিন্তু আপনারা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে কিন্তু ইউটিউবের আরও অনেক কিছু কিন্তু আপনারা জানতে পারবেন। তো এই ইউটিউবের এই আপডেটটা যদি আপনার সত্যি কাজে এসে থাকে, সত্যি কোনো উপকার আপনি পেয়ে থাকেন তাহলে নিচেই তো সেন্ড ফিডব্যাক রয়েছে, এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি চাইলে ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু পাঠাতে পারেন। তো এই ছিল ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু একটা দুর্দান্ত নতুন আপডেট। এই আপডেটটিকে যদি আপনি প্রপারভাবে বুঝে যদি কাজ করতে পারেন তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।